আচ্ছা দেখো, এখানে কি কি গিভেন দেওয়া আছে আমাদের। টেন ইনভার্স এক্স, টেন ইনভার্স ওয়াই প্লাস টেন ইনভার্স জেড ইকুয়াল টু পাই দেওয়া আছে। আমাদের এটা প্রমাণ করতে হবে। তাইলে লিওন বলো তো, টেন ইনভার্স এ প্লাস টেন ইনভার্স বি সূত্র জানে কি ছিল? একটু রিক্যাপ করার চেষ্টা করো। মনে নাই তো ভাইয়া। আই মনে আছে? টেন ইনভার্স এ প্লাস বি ওয়ান মাইনাস এম এ বি, মানে পড়ছে? ও ভাই, ভাবলাম। হ্যাঁ। তাহলে বলো তো, টেন ইনভার্স এ প্লাস টেন ইনভার্স বি প্লাস টেন ইনভার্স সি কি হবে? ওইটা নাকি যে 10 a 10 b, এরকম মানে এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি মাইনাস এ বি সি মাইনাস ওয়ান মাইনাস এ বি মাইনাস বি সি বি সি এ, মাইনাস সি এ। তাই না? তো হ্যাঁ। এটাই ফেলাবো আমরা সূত্রটা। এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ওয়াই জেড ওয়ান মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স ইকুয়াল টু পাই। এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ওয়াই জেড ওয়ান মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স ইকুয়াল টু টেন কি হবে? পাই হবে। ঠিক আছে, টেন পাই মান কত? টেন পাই এর মান কত? 0 ডিগ্রি, গুড। মানে জিরো আর কি। তাহলে কি হবে? এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ওয়াই জেড ইকুয়াল টু জিরো। বা ওই পাশে গেলে এক্স ওয়াই জেডটা ওই পাশে গেলে আমাদের আনসার বেড়ে যাচ্ছে। বুঝছো? ম্যাথটা কিন্তু সহজ ছিল। হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। এই হচ্ছে কাহিনী। আচ্ছা, পরেরটা দেখি আমরা। দেখো, এটা কিন্তু আগেরটার মতোই আর কি, অনেকটা। এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু এবিসি। যদি মনে করো এই পাশে গিভেন আমাদের টেন ইনভার্স এ টেন ইনভার্স বি টেন ইনভার্স সি থাকতো, তাই না? হ্যাঁ ভাই। আচ্ছা, তো গিভেন কি দেওয়া আছে আমাদের, ওইটা একটু লিখি।
আচ্ছা দেখো তো, এটা কি আমরা উল্টাইলে কি হয়ে যায় আমাদের? কজ সেক উল্টে তো কজ হয় আর কি, তাহলে আমাদের লব হর হরলবে চলে যাবে, তাই না? এটা কি মনে আছে? হ্যাঁ ইনভার্স। ভাই। হুম। ইনভার্সে কিন্তু এই কাজ করা যায় আর কি, উল্টানো যায়। দেখো তো এটা কোনো সূত্রের মধ্যে পড়ে কিনা, এটা কোনো সূত্রের মধ্যে পড়ে কিনা। একটু আমাদের তোমার হচ্ছে দেখাই আমরা। টেন ইনভার্স টু এ, এটা সূত্র আমরা লিখতে পারি সাইন ইনভার্স টু সি ওয়ান প্লাস সি স্কোয়ার, সেটা টু এ আর কি, ওয়ান প্লাস এ স্কোয়ার। ঠিক আছে, মানে টু টেন ইনভার্স এ, সরি, টু টেন ইনভার্স এ হবে আর কি। অথবা কজ ইনভার্স ওয়ান মাইনাস এ স্কোয়ার ওয়ান প্লাস এ স্কোয়ার, অথবা টেন ইনভার্স টু এ ওয়ান মাইনাস এ স্কোয়ার। এই তিনটা সূত্র যে ছিল মনে আছে? না ভাই, কিছুই তো মনে নেই। মনে হয় না? আচ্ছা, এই সূত্রগুলা আসলে কোন সূত্র থেকে আসছে আমরা এটা একটু দেখি। টেন টু এ, না না, সরি, সাইন টু এর মনে হয় সূত্র। উম, নাকি? কস টু ইকুয়াল টু ছিল না? হ্যাঁ, কস টু এ ছিল হচ্ছে তোমার ওয়ান মাইনাস টেন এ মাইনাস টেন স্কোয়ারে টেন। ওয়ান প্লাস টেন স্কোয়ারে, তাই না? হ্যাঁ। তারপরে হচ্ছে তোমার সাইন টু এ ছিল আর কি, টু টেন এ ওয়ান প্লাস টেন স্কোয়ারে, আবার টেন টু এ ছিল, এটা হবে টু টেন এ ওয়ান মাইনাস টেন স্কোয়ারে। এইখান থেকে এই সূত্রগুলো আসছে, বুঝছো? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। তাইলে দেখো এখানে দেখো, এখানে হচ্ছে তোমার কি এটার সাথে এটা মিলতেছে না? এই যে এটার সাথে দেখো, এই এইটুকু অংশ মিলে আর কি, আবার এটার সাথে এটা মিলতেছে, বুঝছো? অর্থাৎ আমি এখানে, আচ্ছা হ্যাঁ। এখানে লিখতে পারি হাফ টু টেন স্কোয়ার বি, এখানেও লিখতে পারি হাফ টু টেন স্কোয়ার সি, লিখতে পারি কিনা বলো? জি ভাইয়া। আর এখানে তো টেন স্কোয়ার এ ছিল, তো এটা কাটা, এটা কাটা, তাহলে আমাদের কি আসতেছে? টেন স্কোয়ার এ প্লাস টেন স্কোয়ার বি প্লাস টেন স্কোয়ার সি ইকুয়াল টু পাই। এখন দেখো এটা আগের মতো চেহারা হয়ে গেছে না, এই ম্যাথের মতো। হ্যাঁ ভাই, এখন তো পারা যাবে। আর বাকিটা পারবা না? হ্যাঁ পারবো।
তাই বাকিটা হয়েছে এইচ ডাব্লিউ। আচ্ছা, এটা কি কোনো বুদ্ধি আসে কিনা বলো। ভাই এই নিয়ে তো আগের মতোই সেম মনে হয় সূত্র পড়ে। আগের মতো সেম। ওই যে সাইন ইনভার্স 2a/1 প্লাস স্কোয়ার, হুম। আবার কজ ইনভার্স 1 - b² / 1 + b², এনে সূত্র পড়ে তো। পারবা তাহলে এটা? এটা তাহলে করে ফেলো, 2 মিনিট টাইম দিলাম। ঠিক আছে ভাইয়া। এইচ ডাব্লিউ থাকলো এটা। ঠিক আছে, করছো যেহেতু। এখন আসো, পরের মেতে আগাই। দেখো এখানে কি দেওয়া আছে, a+b+c = পাই দেওয়া আছে, আর tan−1 2 দেওয়া আছে, tan−3 দেওয়া আছে b। আমাদের সি অ্যাঙ্গেলটা বের করতে হবে। তাহলে আমাদের গিভেন কি কি দেওয়া আছে এগুলো আমরা একটু লিখে ফেলি। আর কি দেওয়া আছে, tan−2 = a, আর দেওয়া আছে tan−3 = b। অথবা এটা বলতে পারি 2 = tan a, 3 = tan b। 10 a 10 b মান যেহেতু দেওয়া আছে, তাহলে আমরা একটা কাজ করি, a+b-টাকে এক পাশে রাখি, আর পাই-c-টাকে ওই পাশে নিয়ে যাই গা। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি লেখা যায়। ওই পাশে যদি আমরা 10 দ্বারা মাল্টিপ্লাই করে দিই আর কি, তাইলে হয়তো কিছু করা সম্ভব। যদি সূত্র বসাই, 10a + 10b
ওয়ান মাইনাস টেন এ টেন বি ইকুয়াল টু মাইনাস টেন সি হবে। এখন টেন এ এবং টেন বির মান আমাদের দেওয়া আছে, মানগুলো বসাই দিই। টু আর তিন, তাহলে এটা আসতেছে ফাইভ, ওয়ান মাইনাস সিক্স, ফাইভ মাইনাস ফাইভ মাইনাস টেন সি, তাহলে মাইনাস টেন সি ইকুয়াল টু মাইনাস ওয়ান। তাহলে ওই পাশে মাইনাস গুলো চলে যাবে, টেন সি ইকুয়াল টু ওয়ান, অথবা টেন সি ইকুয়াল টু টেন পাই বাই ফোর। তাহলে সি ইকুয়াল আমরা কি লিখতে পারি? পাই বাই ফোর। এটা বুঝছো? এটা তো ইনভার্স ত্রিকোণমিতির অঙ্ক, আমরা যে ত্রিকোণমিতি দিয়ে করে গেলাম। উম এখানে যে এখানে এটুক অংশে ইনভার্স কাজ করছে আর কি, এই যে এই অংশে আর এই অংশে। সমস্যা নাই, আমরা হচ্ছে ম্যাথ হইলে আমাদের চলে। বুঝছো? হ্যাঁ, বুঝতে পারছি। দেখো তো এই ম্যাথটা পারবা কিনা, 5 নাম্বারটা আর কি। এটা দেওয়া আছে, এটার মধ্যে গিভেন, হ্যাঁ, এটা প্রমাণ করতে হবে। আচ্ছা, আমরা সাইন ইনভার্স এ, সাইন ইনভার্স বি, এই সূত্রটা লিখে ফেলি। মনে পড়ছে সূত্রটা? লিওন, হ্যাঁ মানে ভাই, অনেকদিন আগে পড়ছি তো, মনে নাই। বুঝতে পারছি। বুঝছো এটা? তাহলে নিচেটা পারবো না, সেম ক্যাটাগরি। এটা তাহলে হোমওয়ার্ক করে নিও। আরে দিয়ে এলো, 1 মিনিট ধরো, ডিলিট করে কেমনে?
দেওয়া আছে cos ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স ওয়াই ইকুয়াল টু পাই বাই টু। আমাদের দেখাতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ওয়ান। তাহলে এটা দেওয়া আছে আমাদের গিভেন। এক মিনিট দাঁড়াও, আমার ফোন দিস। আচ্ছা, দেখো এই আহ, এই পাই বাই টু এটা পরিবর্তে আমরা এটা লিখতে পারি না? কজ ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স এক্স। এটা কি মনে আছে? হ্যাঁ ভাই, লিখতে পারি। হ্যাঁ। তো এই কজ ইনভার্স এক্স কাটাকাটি থাকলো। আমরা হচ্ছে কজ ইনভার্স পাই ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স এর পরিবর্তে এটা আমরা যদি ত্রিভুজ সূত্র ইউজ করি, তাহলে এটা হচ্ছে লম্ব, অতিভুজ হচ্ছে আমাদের ওয়ান, আর ভূমি তাহলে কি হবে? ওয়ান মানে সিক্স স্কোয়ার। তাইলে এটাকে সাইন ইনভার্স এক্সটাকে কজ ইনভার্স এক্স রূপান্তর করবো। তাহলে কি হবে? ভূমি বাই অতিভুজ মানে ওয়ান মানে সিক্স স্কোয়ার। বুঝছো আমি কি করছি? ত্রিভুজ দিয়া যে চেঞ্জ করা হ্যাঁ যায় ভাই, কিন্তু, বুঝতে পারছি। মনে আছে? হ্যাঁ ভাই, এখন উভয় পাশ থেকে কজ এটা তো ইনভার্স মনে এক্স আছে। বাদ দিব আর কি। লেখা খারাপ হয়ে যাচ্ছে। স্কোয়ার করে দিব। এটাই হচ্ছে আমাদের আনসার। বুঝছো? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। এই হচ্ছে কাহিনী। তো তাইলে পরেরটা দেখি আমরা। পরেরটাও হচ্ছে কাছাকাছি কিন্তু পুরোপুরি মিল না, তো আমাদের একটু করতে হবে আর কি পরেরটাও। সাত করতে করতে টাইম লেগে পড়তেছে বেশি। টাইম লাগুক, সমস্যা নেই, ভালো করে করি। আর ম্যাক্সিমাম জিনিস ভুলে গেছে তো এই জন্য বেশি বেশি টাইম লাগতেছে। সূত্র ভুলে গেছে আর কি, মানে আগে করছিলাম, গ্যাপ পড়ে গেছে। তো আমাদের গিভেন কি দেওয়া আছে? কজ ইনভার্স এক্স, কজ ইনভার্স ওয়াই, কজ ইনভার্স জেড ইকুয়াল টু পাই। তো এটা আমাদের প্রমাণ করতে হবে। তো কাজ করি, কজ ইনভার্স এক্স আর কজ ইনভার্স ওয়াই এক পাশে রাখি, আর ওই পাশে আমরা নিয়ে যাই। তো কজ ইনভার্স এ প্লাস কজ ইনভার্স বি এর সূত্রটা কি মনে আছে? কোনটুকু কজ ইনভার্স এক্স ওয়াই মাইনাস ওই যে ওইটা? এই যে কজ ইনভার্স এ প্লাস কজ ইনভার্স ওয়াই মানে বি আর কি, সূত্রটা।
ওইটাই তো ভাই, ওই যে কজ ইনভার্স পরে ব্র্যাকেট দিয়ে এক্স ওয়াই মাইনাস, হুম। ওইটা নাকি? হয় এটা। রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার। মনে আছে যেহেতু তোমার। এরপরে আমরা এক্স ওয়াই রুট ওভার, এটা গুণ করে দিই, হ্যাঁ। 1 - x² 1 দ্বারা গুণ করলে এটা, হ্যাঁ এটা আসলো। পর -y² +x² y²। আচ্ছা। আর এই কস আমাদের এই পাশে চলে আসলো, কস পাই মাইনাস কজ ইনভার্স জেড। এটা বুঝছো? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। আচ্ছা, এটা দেখো, কস 180 - এটা কি হবে? মাইনাস কজে হবে না? লিওন, হ্যাঁ ভাই। তাহলে এটা এটা কি হবে? মাইনাস কস, এটা তো কজ ইনভার্স জেড না? বুঝছো? হ্যাঁ এরপর এটার কাটা। তো আমরা এই পাশে নিয়ে আসি, x y z মাইনাস জেডটাকে এই পাশে নিয়ে আসলে প্লাস জেড হবে। আর এই রুটটাকে ওই পাশে নিয়ে গেলাম আমরা, তাহলে এটা সামনে প্লাস হয়ে যাচ্ছে। তো আমাদের কাজ কি? কাজ হচ্ছে এটা না? হ্যাঁ। আমরা এরপরে স্কোয়ার করে দেবো ওই পাশে। তাহলে x² y² প্লাস 2 x y z প্লাস z² 1 - x² - y² প্লাস x² y²। এরপর দেখো এটা এটা কাটাকাটি, তাহলে রইল হচ্ছে এই পাশে মনে করো x² নিয়ে আসলাম, y² নিয়ে আসলাম, এখানে z² আছে। আর 2 x y z, আর এই পাশে 1 তো আছে, তাহলে 1। এটাই আমাদের চাইছিল না? হ্যাঁ ভাইয়া। বুঝছো একটা? জি ভাই, বুঝতে পারছি। একটু টাফ মনে হবে শুরুতে, কিন্তু কিছু করার নাই। কয়েকবার করলেই সহজ হয়ে যাবে আর কি। আচ্ছা দেখো, এটা পারা যায় কিনা। এটা আহ, বলে দিছে হচ্ছে তোমার সাইন থিটা, এটা এটা। ও, তো আমাদের এটা প্রমাণ করতে হবে আর কি। তাহলে দেখো গিভেন কি আছে আমাদের। সাইন পাই কস থিটা ইকুয়াল টু কস পাই সাইন থিটা। আচ্ছা,
এটা কি চেঞ্জ করা যায় না? দুইটা ম্যাক্রো সাইনে নিয়ে এসে বললাম আমরা। পাই/2, ঠিক আছে। প্লাসও দিতে পারি, মাইনাসও দিতে পারি, কারণ দুইটা এ আমাদের পজিটিভ। মানে ফার্স্ট কোয়ার্টেন এবং সেকেন্ড কোয়ার্টেনের দুইটাই হচ্ছে আমাদের কি, সাইন পজিটিভ, ঠিক আছে। যেহেতু পাই/2 আছে ওয়ান, মানে এর সাথে ওয়ান আছে, তো সেই হিসেবে সাইন রূপান্তরিত হয়ে কজে রূপান্তর হবে আর কি। আবার দুইটাই পজিটিভ হবে আর কি। বুঝছো এটুক? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। এটা কেন করলাম, কারণ হচ্ছে এখান থেকে দেখো, এখন আমরা সাইন সাইন কাটতে পারি। তাহলে থাকলো কি, পাই কস থিটা পাই/2 প্লাস মাইনাস পাই সাইন থিটা, ঠিক আছে। একটু সহজ হইলো আর কি। তাইলে দেখো, কালারটি চেঞ্জ করি, হালকা কালি। আমার অভিবাসী থেকে আমি ই করতে পারি, পাইটা বাদ দিতে পারি, তাই না? এখন এটাকে যদি ওই পাশে নিয়ে যাই, তাইলে মাইনাস প্লাস সাইন থিটা ইকুয়াল টু হাফ। এখন আমরা ওই পাশে যদি স্কোয়ার করে দেই, তাহলে এটা কাজ হবে। দেখো, কস স্কোয়ার থিটা মাইনাস প্লাস 2 সাইন থিটা কস থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1/4। তার কস স্কোয়ার থিটা আর সাইন স্কোয়ার থিটা দুইটা মিলে আমরা 1 লিখতে পারি, ঠিক আছে। আর মাইনাস প্লাস, এটা পরিবর্তন আমরা কি sin 2 থিটা লিখতে পারি, ইকুয়াল টু 1/4। তো 1 - 1/4, এটাকে আবার যদি ওই পাশে নিয়ে যাই, তাহলে প্লাস মাইনাস sin 2 থিটা লেখা যায়। তাহলে 3/4 ইকুয়াল টু প্লাস মাইনাস sin 2 থিটা। বুঝছো? তো এক পাশে প্লাস মাইনাস, তাহলে এই পাশেও আমরা, মানে আমরা প্লাস মাইনাস দিতে পারি, তাহলে চলে যায় আর কি প্লাসে, এইভাবে লেখা যায় আর কি। তো এরপরে তাহলে কি লেখা যায়, সাইন ইনভার্স প্লাস মাইনাস 3/4 2 থিটা, তো থিটা ইকুয়াল টু হাফ অফ সাইন ইনভার্স প্লাস মাইনাস 3/4। এটাই আনসার। বুঝা গেছে? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। এই হচ্ছে কাহিনী। এ ও, আমরা 6 নম্বরে তো করি নাই। 6 নম্বর একটু দেখে নিই।
ছয় নম্বর অবশ্যই একটা করে দিলে বাকিগুলো করতে পারবা, এক টাইপ সবগুলাই। আচ্ছা, এখানে সবগুলাই থাক। এখানে দেখো, মান বের করতে বলছে আর কি, মানে প্রত্যেকটার একটা মান আছে, এই মানগুলো বের করতে বলছে। মুখ্য মান মানে মানই আর কি। তো কোনটা বের করলে তোমার জন্য সুবিধা হবে বলো? যে কোনো একটা করি আমরা। যে কোনো একটা করলেই চলে। তাহলে প্রথমটাই করি। 6-এর 1। আচ্ছা, ঠিক আছে। তাহলে কট ইনভার্স কস কসেক ইনভার্স 3/2। তাহলে এখানে যেহেতু কজ আছে, তাহলে এটা আমরা কজে রূপান্তর করব। কিন্তু তার আগে আমাদের কি করতে হবে? ত্রিভুজ থাকতে হবে। তো কসেকে যেহেতু উপরেরটা আমাদের কি বলা হয়? ল- উপরেরটা হচ্ছে অতিভুজ, √3। নিচেরটা হচ্ছে আমাদেরকে লম্ব, √2। তাহলে এটা কত হবে? √3² মাইনাস √2² মানে 1 হইতেছে না? তাহলে কট ইনভার্স কস, যদি কজ এ রূপান্তর করি তাহলে আমাদের কি আসতেছে? ভূমি বাই অতিভুজ। তাহলে হচ্ছে তোমার 1/√3 আসতেছে। তা কাটারে গেলে এটা আসতেছে আমাদের। তাহলে কি আসতেছে? কট ইনভার্স 1/√3। আবার দেখো 1/√3 এটা কটের একটা মান। কত মান এটা? কট 60 ডিগ্রি মান, পাই/3 এর মান। কাটাকাটি করলে আমাদের কি আসতেছে? পাই/3 আসতেছে। তো এটাই হচ্ছে তার মান আর কি, এই রাশিটার মান। বুঝছো? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। তাহলে পরের গুলা পারার কথা না? না পারলে বলো, আমি করাই দিই। শেষেরটা কেমন করবো ওই কত? সমষ্টিগুলোর ক্ষেত্রেও কি সেম আর কি? হ্যাঁ হ্যাঁ, সমষ্টির ক্ষেত্রে সেম। আচ্ছা দেখি একটা সমষ্টি আমরা করি একটা, হ্যাঁ এই যে এটা করি। তো দেখো, 10^4 প্লাস 10^5/3। তাহলে 10^a+b+, মানে a+b সূত্র আর কি, 4 প্লাস 5/3, 1 - 4 × 5/3। তাহলে কি আসতেছে দেখি আমরা। 12 + 5, 3 - 20/3, 3 কাটা। তাহলে উপরে আসতেছে 17, নিচে আসতেছে -17। তাহলে 10^-1 আসতেছে। তাহলে -1টা আমরা বাইরে নিয়ে এসে পড়ি। 10^1 মাইনাস 10^, এটার মান কত? 10 π/4। কাটাটি করলে -π/4, এরই আনসার। ঠিক আছে। এটা আরেকভাবে হ্যাঁ করা ভাই, যায়। বুঝতে পারছি। এটা মনে করো মাইনাসটা না আনলাম, আমরা সরাসরি এই কাজ করি।
টেন ইনভার্স 10 মাইনাস কোণে আছে, পাই মাইনাস π/4, সেকেন্ড কোঅর্ডিনেটে দিয়ে দিলাম, বুঝছো? অথবা ফোর্থ কোঅর্ডিনেটে দিতে পারি আমরা, মনে করো ফোর্থ কোঅর্ডিনেটে দিতে পারি। টেন ইনভার্স 10 2 পাই মাইনাস π/4, ঠিক আছে? তো টেন ইনভার্স 10 3π/4 কাটাকাটি করলে 3π/4 আসে আমাদের, অথবা এটা কাটাকাটি করলে আমাদের কি 7π/4 আসে, বুঝছো? এভাবে করা যায়। মানে ম্যাথটা প্রসিডিউরটা বুঝছো কিনা বলো। হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। এইগুলা কি এসডব্লিউ আগে করছিলা? কোনগুলা? ওই ইনভার্স ট্রিগোনোমেট্রির। না ভাই, আগে তো যেগুলো করাই দিছিল ওইগুলাই খালি করা হয়েছে বাসার মধ্যে, এছাড়া মানে করা যেগুলো হয়েছে না। করাইছি এগুলো কি মানে বাসায় করছিলে কিনা সেটা বলতেছি। হ্যাঁ হ্যাঁ, পরে তো আবার তুলি না, আমি তো আবার ক্লাস দেখে পরে আবার নোট খাতার মধ্যে তুলি আর কি। হুম, বুঝতে পারছি। আচ্ছা, এই পর্যন্ত থাক আজকে, নাকি না আরো করবা? ঠিক আছে। না ভাই, সমস্যা নেই। ঠিক আছে, আল্লাহ হাফিজ।